বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে তন্ময়ের ইউটিউব চ্যানেলে স্বাগতম। সবাইকে রমাদান মোবারক। আজকে 26শে মার্চ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ। 54 years of glorious independence of বাংলাদেশ। আমার আশপাশেই আপনারা পাখির ডাক শুনতে পাচ্ছেন। আসলে সকালের এই সময়টা আমার বরাবরই খুবই পছন্দের একটা সময়। এখনো অন্ধকার অন্ধকার, আর যে পাখিরা সকাল সকাল খাদ্য সংগ্রহের জন্য বের হয়ে গেছে, সাথে সাথে আমাদের গরুগুলো উঠে গেছে। চলুন সামনের দিকে যাওয়া যাক, আর সকালে আমরা কি কি কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ঈশ্বর দিতে বর্তমান ভালো ঠান্ডা পড়ছে। আপনাদের কাদের এলাকায় এখন কেমন ঠান্ডা বা কেমন আবহাওয়া পড়ছে সে বিষয়ে জানি না, কিন্তু আমাদের এখানে প্রচুর না, মোটামুটি ভালো। এই যে দেখুন, এখানকার আপনার ঘাসের উপর করে শিশির দেখলেই বুঝতে পারবেন। এই যে আর মোটামুটি এখন 5:45 এর মতো বাজে। এখন এই যে দেখতে পাচ্ছেন যে কুয়াশা দেখে বুঝতে পাচ্ছেন যে এখন আমাদের এদিককার আবহাওয়া কেমন। আর আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের নিজেদের খাদ্যের চাহিদা পূরণের জন্য আমরা মোটামুটি সব সবজি লাগিয়ে থাকি, আর রসুনও লাগানো হয়েছিল। গত ভিডিওতে রসুন ওঠানো দেখিয়েছিলাম। আর মূলত এই রসুনগুলো আমরা এখন শুকাচ্ছি। তার অন্যতম কারণ হলো এগুলো আমরা 1 বছর যাবৎ খাবো, 1 বছর যাবৎ আমাদের খাওয়ার জন্য এটা। এখন এগুলো আপনার একদম যদি এই অবস্থায় যদি আমরা সংরক্ষণ করি, তাহলে যেহেতু ভেজা ভেজা থাকবে, সে তো আপনার পচন ধরে যাবে। এই জন্য আমরা রোদে একদম ফুল শুকাবো। শুকানোর পরে আপনার এই পাতাটা এইভাবে শুধুমাত্র এই যে এটা আপনার এই যে এই মাপে কেটে শুধু এটা আমরা ওই চালের মাছির উপর রেখে দেব। এতে আপনার নষ্ট হবে না। আবার আর একটা বিষয়, যখন আবার আপনার পরবর্তী বছরে যখন আবার এটা লাগানোর সময় হবে, তখন আমরা এখান থেকেই আপনার এই কোয়াগুলো এরায় তখন এটা লাগালে আবার মনে করেন যে হয়ে যাবে। আর এখন আমাদের সব লোকজনও মোটামুটি কাজ শুরু করে দিয়েছে। আপনারা একটা কথার সাথে সবাই পরিচিত যে গোবরে পদ্ম ফুল। এখানে তো পদ্ম ফুল না, এখানে আর কি মিষ্টি কুমড়া ফুল। এই যে আমি আপনাদের একটু ফুল জুম করে দেখাই। এটা কিন্তু গোবরের পুকুর, হ্যাঁ, আমাদের গরুর গোসলের যে পানিটা, সে পানিটা এখানে আসে। আর বলে নেই, এই পানিটাই কিন্তু আমরা আমাদের ঘাসের জমিতে ব্যবহার করি। এতে আমাদের সার খরচ অনেকটা কমে যায়। আর যেহেতু আপনার এটা একদম পিওর ইউরিয়া, ঘাসের কালারও অনেক ভালো হয়, ঘাস অনেক শক্তি পায়। এই মিষ্টি কুমড়া গাছগুলো কিন্তু আমাদের লাগানো না, এগুলো আপনার হয়ে গেছে একে একে। আগে আমাদের এখানে গাছ লাগানো ছিল, ওখান থেকে হয়তো শিকড় টিকড় থেকে বের হয়েছে। এখানে যে আর একটা আছে, এখানেও ফুল হয়েছে। এটাতে
এই ফুলটা এখনো বড় হয় নাই। চলুন তাহলে গরুর দিকে যাওয়া যাক, গরুর ঘরের দিকে। জিয়া মামা ভালো? হ্যাঁ মামা, ইনশাআল্লাহ ভালো আছি। মোটর চালু করে দিলে? এই সকালে আপনার সকালে ঘরের অবস্থা খুব বাজে হয়ে আছে। এগুলো এখন মানে সারা রাতের ময়লা, এখন আপনার এই গোবরগুলা উঠিয়ে ফেলার পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে গরুর শরীরেও মানে যেহেতু ময়লার মধ্যে শুয়ে ছিল সারা রাত, গরুর শরীরেও মোটামুটি প্রচুর ময়লা। এগুলো এখন একবারে আপনার এগুলো উঠিয়ে গরুর ঘর ধুয়ে আপনার গরুর শরীরটা পরিষ্কার করে দিয়ে একদম মনে করেন গরুগুলো চকচকে করে দেওয়া হবে। চকচকে করে দেওয়ার পরে আপনার গরুকে আপনার সকালের দানা খাদ্য দিয়ে দেওয়া হবে। আর দানা খাদ্য দেওয়ার পরে আপনার গরু খাওয়া দাওয়া করবে। তার আপনার 1 ঘন্টা পরে গরু দহন কাজ শুরু হয়ে যাবে। আর আপনার এই মোটামুটি আপাতত সকালের কাজ। আর দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে কিছু দূর পর পর আপনার একটা একটা করে গাবলা রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে সিরিয়ালে, মানে আপনার ওই যে আমার যে মিজান চাষা আপনার এই যে গোবরগুলো উঠে তারপরে আপনার চলুন সামনের দিকে যাই। আমি আপনাদের কিছুক্ষণ আগে যে বিষয়টা বললাম, আমাদের বাচ্চার ঘরেও ঠিক একই কাজটা করা হবে। যে মামা, মামা ঘুম কি ঠিক মতো হয়েছে? হ্যাঁ ইনশাআল্লাহ ঘুম হয়েছে। এখনো তো চোখের বা তোমার ঘুম তো মনে হচ্ছে এখনো রয়েই গেছে। জল উঠেছে? কই জলে দেখছে না। এই বাচ্চার শরীর হালকা করে দাও, মানে যেখানে ময়লা, বেশি ধরনের দরকার নেই, খালি ময়লাটা পরিষ্কার করে দাও। পায়ের হাঁটুর ঠান্ডা বেশি করে, খালি হাঁটু 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 ধোয়া দাও। সারা রাতের ময়লা কি আর একবারে ওঠে? এই যে আমাদের চারের যে সিস্টেমটা আমি আপনাদের মাঝে মাঝে দেখিয়ে থাকি, এই সিস্টেমটা, এতে আপনার মোটামুটি পরিশ্রম অনেক কমে যাবে। রাত্রের আপনার যে সারাতের যে বাসি পানি, সেটা ধোয়া আপনার খুব তাড়াতাড়ি হয়ে গেল। যদি আপনার এই 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 যদি এইটা যদি না হইতো তাহলে আপনার আবার ওই বাটি দিয়ে পানি উঠানো লাগতো, ঝামেলা একটা। কিন্তু একটু যদি আপনার পরিকল্পনা থেকে আপনারা করেন তাহলে হ্যাঁ পানি মার দাও। এটাও তো দাও মামা, এটাও মাটি দাও। হ্যাঁ, ওইটাতে আপনার 24 ঘন্টা পানি থাকে, আর এটাতে আপনার দানাদারের সময় দানাদার, খেরের সময় খের, এইভাবে আপনার। এই জন্য আর কি ওইটার মুখ নাই, কারণ দানাদার যেহেতু আমরা শুকনো খাওয়াই, সেটা আপনার মুখের দরকার হয় না।
কারণ পড়ে যাওয়ার তো কোনো ভয় নাই, নাকি মামা? হয়েছে, আপাতত হয়েছে, বাড়াইছে ওই পানিটা। হ্যাঁ, একদম ফ্রেশ পানি। হ্যাঁ, এক পাশে আপনার খেত দেওয়া থাকবে, খেত দেওয়া, আর এখানে মারো পায়ের পর পানি মারো তো আস্তে, স্লো স্লো মারো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে ছিলেন। আসলে কথা ওইভাবে বলতে পারি নাই, কারণ ঘুমের মধ্যে কি বলছি না বলছি। এখন একটু যে পানি নেওয়ার পরে একটু ঘুম ঘুম ভাবটা একটু চলে গেছে, কিন্তু আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পেরেছেন যে আসলে প্রচুর ঘুম ঘুম ছিল চোখে। আর যে এক ভাই আমাদের একটা জার্সি দেখতে চেয়েছিল, এই যে আমাদের জার্সি, আমাদের বর্তমান আপনার তিন চারটার মতো জার্সি আছে। ভিডিও এখানে শেষ করছি, বিদায়। সবাই খুব ভালো থাকুন, আর আমাদের ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের দু একজনের সঙ্গে শেয়ার করে দিবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।